এত বোয়িং বিমান আমরা রাখবো কোথায়? কিন্তু আপনি যুদ্ধ বিমান কিনেন না কেন? আমরা একটা শক্তিশালী জাতি হতে চাই, আমরা নতজানু জাতি হতে চাই না। দেশের ভিতরের প্রশাসন যত গতিশীল হবে, মানুষ যত স্বস্তিতে থাকবে, শান্তিতে থাকবে, মানুষ যত নিরাপদ থাকবে, সরকার তত শক্তিশালী হবে, মানুষের মধ্যে সেই জোর আসবে। ইন্ডিয়া বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্যের যে ট্রান্সশিপমেন্ট হতো ওটা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এই সরকার স্থল বন্দর দিয়ে সুতা নিয়ে আসতো, বাংলাদেশ সরকার সেটা বন্ধ করে দিয়েছে। এটা বাপের বটার মতো কাজ হয়েছে যে ওরা করে দিয়েছে বলে হাত পা ধরা নাই। আমাদের বহু স্কোপ আছে, ওটা বন্ধ করে দিয়েছে। আমরা ধন্যবাদ জানাই যে হ্যাঁ, এই কাজটা এই সরকার তারা সেখানে করেছে। আমরা পৃথিবীর বহু দেশ থেকে আমরা সুতা ইম্পোর্ট করতে পারবো। আমাদের ব্যবসা বাণিজ্য কারোর উপর ডিপেন্ডেন্ট হবে না, কারোর উপর নির্ভরশীল হবে না। পৃথিবীর বহু দেশে তুলা উৎপাদন হয়, তার সাথে বাংলাদেশ গিয়ে কথা বলবে, সেখান থেকে সুতা নিবে, কটন নিবে, এবং আমাদের টেক্সটাইল, আমাদের গার্মেন্টস আরও সেটা বৃদ্ধি পাবে। এই জন্য জাতীয়তাবাদী স্পিরিট থাকে। আমরা ওই সিদ্ধান্তের তো নিন্দা জানাচ্ছি। আপনি আমাদের 35% ট্যাক্স ট্যারিফ আরোপ করেছে। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন যে ট্রেড ব্যালেন্স করার জন্য বাংলাদেশ 25টা বোয়িং বিমান কিনবে, ভালো কথা। এত বোয়িং বিমান আমরা রাখবো কোথায়? কিন্তু আপনি যুদ্ধ বিমান কিনেন না কেন? আমার সার্বভৌমত্বের উপর তো অনেক সময় চ্যালেঞ্জ হয় নানা দিক থেকে। আপনি 2-3টা ইয়ে কেনেন, কি বলে যে বোয়িং কেনেন, অসুবিধা নাই, কিন্তু যুদ্ধ বিমান কেনেন বেশি লাগবে, যত বেশি পারা যায় কেনেন। ট্রেড ব্যালেন্স করতে হবে, এভাবে কেনেন। আপনি আপনার সামরিক সরঞ্জাম বৃদ্ধি করুন, এবং সামরিক বাহিনী সে স্থল হোক, নৌ হোক, বিমান হোক, তিনটাই আমাদের শক্তিশালী করতে হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। আমরা একটা শক্তিশালী জাতি হতে চাই, আমরা নতজানু জাতি হতে চাই না।